এই গরমে তরতাজা রেসিপি নিয়ে চলে আসলাম বাজারে পটলের ছড়াছড়ি। চলো পটলের গাটা একটু ছেঁচে পরিষ্কার করে নিলাম। সব কটা পটল একইভাবে পরিষ্কার করে নিতে হবে। পটল দেখে কি তোমাদের গা গুলাচ্ছে ভাবছো তো? ধুর, সেই পটলের রেসিপি। ধৈর্য না হারিয়ে দেখতে থাকো কি বানাচ্ছি। পটল ছাড়ানো হয়ে গেলে দুদিকের মুখ এইভাবে কেটে নিতে হবে। এরপরে মাঝখানে একটু কাট লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এছাড়াও ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফলো করে দিও। কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেল গরম হয়ে গেলে নুন মাখানো পটলটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। পটলে আমি হলুদ ব্যবহার করিনি, তাহলে তেলটা কালো হয়ে যায়। পটল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে একটু জল দিয়ে তেলের সাথে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম, টক দই, পোস্ত, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর খোসা দিয়ে একসাথে পেস্ট করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পটল ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আবারও ভালো করে ফুটে উঠলে ঢাকা খুলে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে গ্যাসটাকে পুরো বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে গন্ধরাজ লেবুর খোসা ঘষে দিয়ে দিলাম আর সাথে দিলাম গন্ধরাজ লেবুর রস। কি এখন ফ্রেশ মনে হচ্ছে না একটু নিজেকে? তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ পটল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর কি কি রেসিপি দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে।